আপনার কাছে আসছে এবং আপনি শুনলেন পুরোটা কেয়া ঘোষ যা বললেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আপনার হয়তো আবার মনে হবে যে আবার আমি কি ধরনের আপনাকে বিব্রত করার জায়গাতে ফেলছি, কিন্তু এটা তো সত্যি কথা যে সরকার না চাইলে হিংসা হয় না। সরকার না চাহি তো হিংসা না হুই, এটা বিহারের মুখ্যমন্ত্রী তৎকালীন লালু প্রসাদ যাদব যেরকম বলেছিলেন, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চান বা চাইতেন এবার যদি ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ না থাকতো, এবারও হয়তো ওই হাওড়া ডালখোলার মতন পরিস্থিতি হতো এবং চুপচাপ বসে, আবারও বলছি, আগুন লাগলে যেরকম দমকল পাঠানোটা নিয়ম, ঝামেলা হতে পারে, কিন্তু ঝামেলার হওয়ার পরে যদি চুপচাপ পুলিশ বসে থাকে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। সমীর চ্যাটার্জি, ঠিক সেই জায়গাতে আমার প্রশ্নটা। না, যে কোনো হিংসা যখন ছড়ায় সেটা এক হাতে তালি বাজে না, আমরা জানি। আর যখন ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে, খালি পেটে ধর্ম হয় না, এটাও আমরা শিখেছি। খালি পেট মানে কি? আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে ক্ষুধার ইন্ডেক্সে 111তম। স্বাভাবিকভাবে ধর্মকে সামনে রেখে আপনি বলবেন মানুষ শুনবে, আমি বলবো মানুষ শুনবে, কিন্তু আপনি যা বলবেন মানুষ শুনবে এইটা ঠিক না। আপনি যতই বোঝান, আপনি স্টুডিওতে যাই বোঝান, মানুষকে বোঝাতে পারেননি বলে আপনার পরাজয় নিশ্চিত হয়েছে। আপনি মানুষের কাছে গ্রহণযোগ্যতায় আসতে পারেন, তাদেরকে দেওয়া হয়েছে। এই রাজ্যের মানুষের মুখ থেকে অন্যকে এটা কি ঠিক করে দেওয়া হয় যে বিজেপি বললে রাজ্যে বলছে? সেটার উত্তর দিন। এটা কি হচ্ছে? কেয়া দি, আপনাকে একটু থামাচ্ছি। ঠিক সমীর চ্যাটার্জি, ধর্ম দিয়ে রাজনীতির সঙ্গে ধর্ম মিশে প্রয়োজন কোথায়? কেয়া দি, একে অপরের উপর কথা বললে শোনা যাবে না, আমি অনুরোধ করছি। আমি সমীর চ্যাটার্জি আপনাকেই বলছি, খুব বাজে কাজ, খুব বাজে কাজ। তাহলে এই পুরোটা দিন সময় নষ্ট করতে আপনার তো শোকজ করা উচিত। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোকজ করা উচিত। সায়নী ঘোষকে, প্রসূন ব্যানার্জিকে, দীপক অধিকারীকে, এতগুলো প্রার্থী গাবজাল দিল সারাদিন ধরে, ধর্ম করলো। ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে নমিনেশন চেঞ্জ করে তো অন্য নমিনেশনে কাউকে পাঠানো উচিত যারা ধর্ম করবে না। রামনবমীর দিন চ্যাংরামি মারছে ময়ক। না, আগে বলুন, এই প্রার্থীরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এই যে বাটি হাতে নিয়ে বসে থাকার কথা বলেছিল, আজ কি করলো তারা? ময়ূক, রামকে কি বিজেপি পেটেন্ট হিসেবে কাজ করছে না? বিজেপি কেন পেটেন্ট? রাম কি পৈতৃক সম্পত্তি বিজেপি না? কোথাও লেখা আছে এজেন্ডাতে? স্বাভাবিকভাবে না, সেটাই বলছি, রাম কারোরই পৈতৃক সম্পত্তি নয়। তাহলে কেন শুধু লবকুশের পৈতৃক সম্পত্তি? রাম গোটা তৃণমূল হচ্ছে সর্বধর্ম সমন্বয় দল না। কেন তৃণমূল কোন পার্টিকুলার একটা ধর্মকেন্দ্রিক দল নয়, সব ধর্মকে নিয়ে নয় তো। তাহলে ভারতবর্ষ যখন আপনি রামকে নিয়ে যা বলেছিলাম, ভুল করেছিলাম, আমরা জানি কিছু রামচন্দ্রকে নিয়ে অনেক কিছু, রামকে নিয়ে, রামের আদর্শকে যারা বিসর্জন দিয়ে, যারা অস্ত্র হাতে ডিজে বাজিয়ে বিশৃঙ্খলার মাধ্যমে মানে উন্মাদনা তৈরি করেছে, একটা ধর্মের সঙ্গে একটা ধর্মস্থানে আপনি চোখে দেখেন না, এই ধর্ম চাই না বাংলা, এই ধর্ম বাঙালি চাই না, তখন চোখে কি পট্টি লাগিয়ে রাখেন সমীর বাবু? আরে এটার উত্তর দিন না। আপনি মণিপুরের উত্তর দিন না। মণিপুর যখন অশান্ততাকে কিসের দাঙ্গা হয়, তখন যখন নিজেদের রক্তাক্ত করা হয়, তখন কি চোখে পট্টি, তখন কি চোখে পট্টি লাগিয়ে রাখেন? এটার উত্তর দিন, এটার উত্তর দিন না। রামকে ভোটের এজেন্ডা করতেই পারেন, এটা ছাড়া আপনাদের গতি নেই। আপনাদের মানুষের 500 বছরের এজেন্সি মানুষ তো পাশে নেই, 500 বছরের সংঘর্ষের ফল আমরা করিনি। এজেন্ডা ঝগড়া নয়, বিতর্ক নয়। আমি বলছি ধর্মকে কেন রাজনীতিতে আনতে হবে? ঠিক, কারণ আপনারা জানেন মানুষ আপনাদের পাশে, ঠিক আপনাদের এজেন্ডা মানুষের পাশে আছে তো, সেই জন্য আঞ্চলিক দল হয়ে গেছে। আপনারা সেই জন্য জাতীয় দল থেকে আঞ্চলিক দল, এরপর কালীঘাট দল হয়ে যাবে। বেশ, আমি বাকিদের কাছে যাব, কিন্তু সমীর দা জাস্ট 10 সেকেন্ডের জন্য বলে দিন। আমি 1 মাস অযোধ্যাতে ছিলাম, আমি পুরো অডিট রিপোর্ট থেকে শুরু করে সব দেখেছিলাম। বুঝেছেন তো যে এই রাম মন্দিরটা কাদের টাকায় তৈরি হলো? সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায়। আমি দেখলাম যে না, 650 কোটি টাকা ওই 91-90 সাল থেকে তুলে ইট, বালি, চুন, সিমেন্ট, টাকা পয়সা সব তুলে বানানো হয়েছে। এবার আমি তারপরে দেখছি দীঘাতে, মানে আপনার জেলায়, একটা জগন্নাথ মন্দির রাজ্য সরকার বানিয়ে দিচ্ছে 700 কোটি টাকা দিয়ে। ভালো জিনিস, আমিও যাব, লাইভ কভার করব, কিন্তু সেটা ভালো তো।
সব জিনিসই ভালো, বেশ সব এটাই আমি জানতে চাই, মানে আপনারা করলে ভালো। না 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 700 কোটি টাকা দিয়ে বাংলায় মন্দির বানালে ভালো। তুমি বাংলায় যখন 2014 সালে 200 করে লোকসভা পৃথিবীর 2019 সালে 2 থেকে 18 হলো, খারাপ উন্মাদনা তো বাড়বে। আমাদের মতো সাধারণ বাংলার মানুষকে আমাদের মতো সাধারণ মানুষ আমরা নিধি পাঠিয়েছি, বাংলার মানুষের ভোট পাওয়া যায়। আরে আমার 21 বছরের মেয়ে নিধি পাঠিয়েছে, তার পকেট মানি পাচ্ছে। এইটা হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের মহিমা। কর্ম করেন আর আপনারা হচ্ছে টাকা তুলবেন, আমি চুরি আজকে করবেন। মুখ্যমন্ত্রীদের নিয়ে কথা বলছি, মুখ্যমন্ত্রীদের উদ্ধৃতিগুলো মনে পড়ছিল। আমি জ্যোতি বসুকে সাক্ষাৎকার নিতে পারিনি, আমি লালপ্রসাদ যাদবেরও সাক্ষাৎকার নিতে পারিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আমি নিতে পারিনি। আমি যদি কোনোদিন দেন উনি, আমি অবশ্যই ওনার সাক্ষাৎকার নেব। আমি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাৎকার নিয়েছিলাম এবং এই একই ধরনের প্রশ্ন করেছিলাম যে সত্যিই তো এই ভয় কাজ করে, সংখ্যালঘুদের মধ্যে একটা ভয় কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কি বলছে যে বিজেপি আসলে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, বিজেপি আসলে হয়তো নাগরিকত্ব বন্ধ ছেটে ফেলে দেবে, বিজেপি আসলে অনেক কিছু করে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন এবং সে কারণেই হয়তো রামনবমীতে ভয়। হিমন্ত বিশ্ব শর্মা ঠিক কী বলেছিলেন সেই সাক্ষাৎকারের অংশটা শুনি, আমি সন্ময়দার কাছে যাব। মাংস কি ত্রিপুরায় বন্ধ? নামাজ বন্ধ করে দেওয়া হবে। নামাজ কি আসামে বন্ধ? নামাজ কি ত্রিপুরায় বন্ধ? নামাজ কি दिल्लीতে বন্ধ? नामाज की कर्नाटकाय बंद? वेस्ट बंगाल का लोग इतना एडुकेटेड है, बंगाल का लोग हर जगह में रहता है, बीजेपी का शासन में भी बंगाल का लोग रहता है। फोन करके पूछने से तो हो गया भाई यहाँ में नमाज बंद हो चुका है क्या? তাহলে ভয়টা কেন দেখানো হচ্ছে? ভয়টা जिसको दिखाना है वो दिखाएगा, যে जिसको ভয়। লাভ কি বামপন্থীদের, তৃণমূলের লাভটা কি? देखिए, एक बंगाल में बीजेपी ना आए इसके लिए कोशिश तो रहेगा, लेकिन बंगाल, नया बंगाल का भाग्य बीजेपी ही लिखेगा। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক। রাজীব ব্যানার্জির মত একদম 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 অন্যদিকে চলে যাবে। সন্ময় ব্যানার্জি কথা বলছেন তো জিজ্ঞেস করুন। আমি প্রথমেই একটা কথা বলি, যে কথাটা দিয়ে তুমি শেষ করেছো সেটা হচ্ছে দীঘাতে রাজ্য সরকারের একটা মন্দির তৈরি হয়েছে, ওদিকে অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন রাম জন্মভূমি ট্রাস্ট। এবার আমার জায়গাটা, প্রশ্নটা হচ্ছে এখানে একটা তথ্য তুমি শেষকালে বলা উচিত ছিল তোমার, আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি। রাজ্য সরকার কিন্তু এই যে 700 কোটি টাকা খরচা করছে, কালচারাল সেন্টার নাম দেখিয়ে রাজ্য সরকারের নির্দিষ্ট একটা ফান্ড থেকে, আমার তোমার দেওয়া ট্যাক্সের টাকা ফান্ড থেকে, ওখান থেকে দীঘার মন্দিরের জন্য বলা ভুল হয়েছিল আমার 205 কোটি। বেশ, সবিতা বলেন। ঘটনা হচ্ছে এই টাকাটা রাজ্য সরকার নিজস্ব ফান্ড থেকে খরচা করছে একটা মন্দিরের জন্য। তো এটা তো একটা, মানে আমি যে স্টোরিটাকে ধরিয়ে দিলাম। 1 নম্বর। 2 নম্বর, তুমি যে পয়েন্টটা বলেছো না, জ্যোতি বসু বহুদিন আগে বলেছেন যে জ্যোতি বসু শুধু জ্যোতি বসু, লালুপ্রসাদ যাদব, মানে আমি বলছি যে সরকার না চাইলে কেন হবে? সরকার চায় না তাই দাঙ্গা হয় না। আমি বলছি এই পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা চান তাই দাঙ্গা হয়। আমি যুক্তি দিয়ে কয়েকটা ছোট ছোট তথ্য দেবো। এনআরসি সিএ বিরোধী যখন আন্দোলন হচ্ছিল, 3 দিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি শব্দ উচ্চারণ করেনি, মনে পড়ে তোমার? যখন একটার পর একটা মুর্শিদাবাদের থানা জ্বলেছিল, একটার পর একটা যখন স্টেশনগুলো জ্বলে গিয়েছিল, রাজ্য পুলিশকে বলে দেওয়া ছিল সাইলেন্ট থাকার জন্য, কোনো ব্যবস্থা নেননি। এবং পূর্ব রেলওয়ের দপ্তর থেকে বারবার করে লিখিতভাবে জানানোর পরও রাজ্য সরকার সেটা নিয়ে অ্যাক্টিভ হয়নি। তার আগে আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিই, এই রাজ্য সরকার নিয়ম করেছিল সরকারি সম্পত্তি ভাঙলে তোমার সম্পত্তি ক্রোক করে সেই টাকা সরকারকে ফেরত দেবে। কেন্দ্রীয় সরকারের যা যা দপ্তর ভাঙা হয়েছে তার জন্য একটা টাকাও ক্ষতিপূরণ রাজ্য সরকার তুলে দেয়নি। রাজ্য সরকার নিজের থানাগুলো যেগুলো নষ্ট হয়েছিল সেটার জন্যও টাকা পর্যন্ত তোলেনি। আমি এবার আসছি মূল জায়গাটা, সেটা হচ্ছে রামনবমী। গত 10 বছর আগে রামনবমী এইভাবে আয়োজন হতো? আমার এটা কিন্তু প্রশ্ন। 10 বছর আগে হতো না, এখন হচ্ছে কেন? তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীটাকে ইস্যু করে ছেড়েছেন তার ভুল রাজনীতির জন্য।